কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয় ঠিক তখনই মানুষ ছেড়ে চলে যায়। চলেই যখন যাবে তাহলে এত আশা দেওয়ার কি দরকার ছিল? উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। বুঝলে বন্ধু, আমি সেই গল্পের বই, যে বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারোর নেই। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, ঠিক একজনকেই অনেক ভালোবাসে। আমার জীবনের কথা আমি কাকে কি বলবো? কেন জানেন, দিনের শেষে এই শহরের পাখিগুলোর মতো আমিও একা। একটা সত্যি কথা কি জানেন, পৃথিবীতেও এত রং নাই যত রং মানুষের ভিতরে লুকিয়ে থাকে। প্রয়োজন ফুরালে ঔষধও বিষ হয়ে যায়, আর আমি তো মানুষ মাত্র। পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো অনেকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। আমি তার জন্য ততটা গুরুত্বপূর্ণ না যতটা আমি নিজেকে ভাবতাম। এক বন্ধু তার বন্ধুকে জিজ্ঞেস করলো, কি রে বন্ধু, তুই যাকে এত ভালোবাসতিস সে এখন কোথায়? তার বন্ধু তাকে হেসে জবাব দিল, একটা সত্যি কথা কি জানেন, আমি এখন তাদের জন্য তেতো হয়ে গেছি। এখন আর আগের মতো তাদের কাছে আমি মিষ্টি লাগি না। নিজের দুঃখ নিজের কাছেই পাহাড় সমান, আর অন্যর কাছে আমার সেই দুঃখ 2 লাইনের গল্প মাত্র। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। স্বভাবে দোষ থাকলে হাজার ভালোবাসা দিলেও মন রক্ষা করা যায় না, হয়তো সেই দোষের দোষী আমি। তিল তিল করে সাজানো জীবনটা নষ্ট করতে একটা বেইমানেই যথেষ্ট। আমি তাকে পেয়েও হারিয়ে ফেলার দলে, কেন জানি না আমারই নাম বারবার আসে। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।